আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দক্ষিণ লেবাননে বাড়ছে ইসরায়েলি বিমান হামলা, শঙ্কিত স্থানীয়রা। সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় ইরান, রিপোর্ট। ইরানের অনুমতি ছাড়া কেউ হরমুজ খুলতে পারবে না। মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞার চাপে নত হবে না ইরান, বিশ্লেষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দক্ষিণ লেবাননে বাড়ছে ইসরায়েলি বিমান হামলা, শঙ্কিত স্থানীয়রা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসযজ্ঞের ব্যাপকতা বাড়ছে। ইসরায়েলের টানা বিমান হামলার কারণে অনেকেই বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এতে করে ভয়াবহ মানবিক সংকট তৈরি হচ্ছে। দক্ষিণ লেবাননে প্রতিদিন নতুন নতুন হামলার কারণে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। বহু মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিটি বিমান হামলার পর বাড়ি ধসে পড়ার সংখ্যা বাড়ছে এবং মানুষ সবকিছু হারিয়ে ফেলছেন। দক্ষিণ লেবাননের অনেক মানুষের অভিযোগ, এই হামলার পেছনে বড় ধরনের কোনো পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, এই অঞ্চলকে ধীরে ধীরে জনশূন্য করে ফেলার চেষ্টা চলছে। স্থানীয়দের মতে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে এখানে আর সাধারণ মানুষ বসবাস করতে না পারেন। তাইর শহরে বর্তমানে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিতে আসছেন, কারণ রাজধানী বৈরুতে আর নতুন করে আশ্রয়ের জায়গা নেই। সেখানে আশ্রয়কেন্দ্রগুলো ইতোমধ্যে পূর্ণময় গেছে। ফলে দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে আসা অনেক পরিবার টাইরেই অবস্থান নেওয়ার চেষ্টা করছে। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাও এখন এলাকার অনেক মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তাদের দাবি, এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র প্রথম যুদ্ধবিরতি বাড়ানোর কথা বললেও বাস্তবে এই হামলা কখনোই থামেনি। তাদের মতে, যুদ্ধবিরতি শুধু কাগজে কলমে রয়েছে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন বাস্তব পরিস্থিতি। সূত্র রয়টার্স, আল জাজিরা। সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় ইরান, রিপোর্ট। ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে প্রস্তুত বলে এক প্রতিবেদনে দাবি করেছে সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম আল হাদাদ। সোমবার সংবাদমাধ্যমটি তাদের হাতে আসা একটি ফাঁস হওয়া নথির বরাত দিয়ে জানায়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবের অংশ হিসেবে বিষয়টি উত্থাপন করেছে তেহরান। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইসলামাবাদের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনাও থমকে আছে। এর আগে ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে 1 মাস ধরে আগ্রাসন চালায়। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরান উভয়ই একে অপরের দাবি প্রত্যাখ্যান করে সংঘাত শেষ করার জন্য বারবার প্রস্তাব দিয়েছে। প্রতিবেদন অনুসারে ইরান দীর্ঘ সময়ের জন্য তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে প্রস্তুত বলে জানা যাচ্ছে। তবে শর্ত হল, এর উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের পরিবর্তে রাশিয়ার কাছে হস্তান্তর করতে হবে। আল হাদাদ আরও জানায়, এখনও পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাব অনুযায়ী ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ 400 কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে। অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের জন্য সাধারণত 90% বা তার বেশি সমৃদ্ধির প্রয়োজন হয়। এদিকে মস্কো এই সংঘাতের অবসানে বিশেষ করে ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের জন্য বারবার সাহায্যের প্রস্তাব দিয়েছে। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা শুধু এমন প্রস্তাবই দিইনি, 2015 সালে আমরা এটি একবার বাস্তবায়নও করেছি। ইরানের আমাদের উপর সম্পূর্ণ আস্থা আছে এবং তা অমূলক নয়। মস্কো কখনোই তার চুক্তি লঙ্ঘন করেনি এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রেখেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সোমবার এ বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ইতোমধ্যেই ইরানের সর্বশেষ প্রস্তাবকে অপর্যাপ্ত বলে খারিজ করে দিয়েছে। ওই কর্মকর্তার মতে, তেহরান আগের সংস্করণে কেবল নামমাত্র কিছু উন্নতি করেছে। ইরানের অনুমতি ছাড়া কেউ হরমুজ খুলতে পারবে না। কৌশলগত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের অনুমতি ছাড়া বিশ্বের কোনো শক্তির পক্ষেই এই প্রণালী উন্মুক্ত করা সম্ভব নয়। সম্প্রতি ইরানি আইন প্রণেতা এবং দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই নতুন এই সংসদীয় পদক্ষেপের কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন। আল মায়াদিন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমের সাথে আলাপকালে ইব্রাহিম রেজাই মার্কিন নীতি নির্ধারকদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। ওয়াশিংটনের সামনে দুটি পথ খোলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকাকে হয় তেহরানের শর্ত মেনে কূটনীতির টেবিলে বসতে হবে, না হয় আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তির মুখোমুখি হতে হবে। যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান যে বিন্দুমাত্র ছাড় দেবে না, সেটিই এই বার্তার মাধ্যমে স্পষ্ট করেছেন তিনি। বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে রেজাই বলেন, এই জলপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ এখন মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে এবং এটি আর কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না।
তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হরমুজ প্রণালীর ইতিহাস আর কখনোই আগের মতো হবে না এবং ইরানের অনুমতি ছাড়া এই পথ উন্মুক্ত করার ক্ষমতা বিশ্বের কোনো শক্তির নেই। এই অবস্থানকে কেবল মুখের কথায় সীমাবদ্ধ না রেখে আইনি রূপ দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে তেহরান। ইরানি পার্লামেন্টের এই মুখপাত্র জানান, বিশেষ করে শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ চলাচল লক্ষ্য করে এই বিধিনিষেধগুলোকে আইনি কাঠামোয় রূপান্তর করার প্রক্রিয়া চলছে। পার্লামেন্টে নতুন আইনি বিল পাস হতে যাচ্ছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী ব্যবস্থাপনা করা হবে এবং এই নতুন আইন অনুযায়ী শত্রু দেশের কোনো জাহাজকে এই প্রণালী দিয়ে পারাপার হতে দেওয়া হবে না। রেজাইর এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তার কণ্ঠেও। তেহরানের দিকে ধেয়ে আসা যে কোনো ধরনের নতুন আগ্রাসনের বিরুদ্ধে শত্রুদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, এবার যদি ইরানের ওপর কোনো আঘাত আসে তবে তার জবাব হবে আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং বিধ্বংসী। মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞার চাপে নত হবে না ইরান, বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক নৌ অবরোধে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়লেও তেহরান তার অবস্থান থেকে সরে আসবে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, অর্থনৈতিক দুর্ভোগ বাড়লেও জাতীয় নিরাপত্তা ও টিকে থাকার প্রশ্নে ইরানি জনগণ এখনও সরকারের পাশে রয়েছে। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আবাস আসলানি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক নৌ অবরোধ সাধারণ মানুষের জীবনে উল্লেখযোগ্য কষ্ট সৃষ্টি করেছে। তবে একই সময়ে নিরাপত্তা পরিস্থিতি এবং যুদ্ধঝুঁকির বাস্তবতা ইরানিদের এই কঠিন পরিস্থিতি সহ্য করতে মানসিকভাবে প্রস্তুত করেছে। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য অর্থনৈতিক দুর্ভোগ অনেকটাই বেড়েছে, কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কারণে মানুষ এটিকে কোনোভাবে সহনীয় হিসেবে দেখছে। আসলানি জানান, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং নিত্যপণ্যের উচ্চ মূল্য ইরানের মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে। তারপরেও দেশটি এখন পর্যন্ত অর্থনৈতিক চাপ মোকাবেলা করে টিকে থাকতে সক্ষম হয়েছে। তার মতে, ওয়াশিংটনের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলা, যাতে জনগণের চাপের মুখে তেহরান আলোচনার টেবিলে নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় জনগণ কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করুক, যাতে ইরান আলোচনায় নতি স্বীকার করে বা অবস্থান বদলায়, কিন্তু বাস্তবে তা ঘটছে না। আসলানির ব্যাখ্যায়, যুদ্ধ বা নিরাপত্তা সংকটের সময় সাধারণ মানুষ সাধারণত অর্থনৈতিক ইস্যুর চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। ফলে কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও ইরানিরা আপাতত জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেন, এর অর্থ এই নয় যে অর্থনীতি গুরুত্বপূর্ণ নয়, তবে ইরানিদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার হল টিকে থাকা। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানকে ঘিরে সামরিক চাপের কারণে দেশটির অভ্যন্তরে জাতীয়তাবাদী মনোভাব আরও জোরালো হয়েছে।